বিয়ের পর একটা মেয়ে বোধহয় সবচেয়ে বেশি মিস করে তার পরিবারকে আর মায়ের হাতের রান্নাকে। বিশেষ করে রোজা আসলে আম্মুর হাতে বানানোর মজার মজার ইফতারিগুলো খুবই মিস করি। তাই সেকেন্ড রোজায় চলে গেলাম আম্মুর বাসায়, তারপর আবার নিজের সংসারে এসে বানালাম ভিন্ন ধরনের ইফতারি। আর শুরু হয়ে গেল আমার ঈদের শপিং। এই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমরা মেয়েরা না যতই মজার মজার রান্না করি না কেন, যতই রান্না করে টেবিল সাজাই না কেন, বাবার বাড়ি বা মায়ের হাতের রান্নার মতো স্বাদ না আসলে পৃথিবীর কোথাও নেই। আসলে মায়ের হাতের রান্নার স্বাদের কোনো তুলনাই হয় না। তাই সেকেন্ড ডেতে চলে গিয়েছিলাম আম্মুর বাসায় মজার মজার ইফতারি খাওয়ার জন্য। আর এই তো আমের সিজন থাকুক বা না থাকুক, আম্মুর হাতের প্রিজার্ভ করা আমের জুস আমরা প্রত্যেক রোজাতেই খেয়ে থাকি। বলা যায় এটা আম্মুর একটা সিগনেচার ইফতারি আইটেম। আর এই যে আম্মু অনেক ধরনের ইফতারি বানিয়ে একদম টেবিল ভরে ফেলেছিল, যদিও আম্মুকে আমি টুকটাক হেল্প করেছিলাম। আর এই ইফতারিটাই আমার কাছে সব থেকে শান্তি। তারপরে এই তো পরের দিন আবার নিজের সংসারে ফিরে আসি। এসে আমি আমার ক্রোশে পেজের জন্য কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম। এটা হচ্ছে সানফ্লাওয়ার প্লেসম্যাট, এটার উপর মগ রাখা যায়। তো আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আমি পেজটা ওপেন করেছি। কাজগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে আমার পেজে দেখে আসতে পারেন। তারপর এই তো বিকেলের দিকে ইফতারি বানাতে চলে আসি। প্রতিদিন না আসলে ছোলা বুটমুড়ি খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু করি। তাই ভাবলাম আজকে বারবিকিউ চিকেন আর ফ্রাইড রাইস করব। তাই আমি প্রথমে ম্যারিনেট করা চিকেনকে ফ্রাই করে নিয়েছি। তারপর হচ্ছে তেলের মধ্যে রসুন দিয়ে বিভিন্ন সস দিয়ে চিকেনটাকে কুক করে নিলাম। আমি এখানে উমামির বারবিকিউ সসটাও ইউজ করেছি, এটা কিন্তু মাস্ট, এটা দিলেই আর কি বারবিকিউ একটা চিকেনের ফ্লেভার আসবে। তারপর উপরে সাদা তিল আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ফ্রিজে আমার একটা তরমুজ ছিল, আর এটা না একদমই মিষ্টি ছিল না। এখনকার তরমুজগুলো না একটু গোলাপি কালার হয় আর খুব একটা মিষ্টিও হয় না। তো আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে একটা শরবত বানিয়ে ফেলি। হেলদি একটা ড্রিঙ্কস হয়ে গেল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর এই তো মাঝে দিয়ে আমি আমার ফ্রাইড রাইসটাও করে ফেলি আর বারবিকিউ চিকেন। সেদিনের ইফতারটা খুবই সিম্পল ছিল, বাট আমি এটাই করতে চেয়েছিলাম। তারপরে এই তো ইফতারের পর একটু রেডি হয়ে যাই, ভাবলাম আজকে শপিং এ বের হব। এটা হচ্ছে বিয়ের পর আমার সেকেন্ড ঈদ, তো লাস্ট বারে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। গতবার তো একসাথে সবার শপিং করতে গিয়ে অনেক প্রেসার পড়ে গিয়েছিল, তো ভাবলাম এবার ঘুরে ঘুরে আস্তে ধীরে রিল্যাক্সে শপিং করব। প্রতিদিন একটু একটু করে বের হব, তাতে হচ্ছে সব ঈদের কালেকশনও দেখা হবে। তো আমরা হচ্ছে আমাদের বাসার কাছেই পুলিশ প্লাজা, ওখানে চলে যাই। আর এখানে ঘুরে ঘুরে ড্রেস দেখছিলাম, আর আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়ে যায়, এটা আমি নিয়ে নিই। যদিও এটা আমার ঈদের মেইন ড্রেস না, বাট পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম। আর এবারে ঈদের কালেকশন গুলো ভালোই, সবগুলোই পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস, বাট দামটা একটু বেশি আর কি। যাই হোক, তো সেদিনই তো শপিং করে বাসায় চলে যাই। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।